দুইটা ওয়াদা দেন আমাকে। এক নাম্বার, গুনাহ করব না ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। দুই নাম্বার, গুনাহ করলেও গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। ফেলে দিব, কেটে ফেলে দিব, ঝেড়ে ফেলে দিব, ধুয়ে ফেলবো ইনশাআল্লাহ। বলেন, এক নাম্বার গুনাহ করব না, দুই নাম্বার গুনাহ রাখবো না। বলেন, দুই নাম্বার গুনাহ। গুনাহ না করার জন্য সহজ রাস্তা বড়রা শিখাইছেন আমাদেরকে। আমাদের বড়রা সহজ করে দিয়েছেন আমাদের জন্যে, যে এই চিন্তাগুলা মাথায় রাখো তো আল্লাহ তাআলা এই বরকতে গুনাহ থেকে তোমাকে বাঁচাইয়া দিবেন ইনশাআল্লাহ। এক নাম্বার চিন্তা, গুনাহ করতে মন তো চাইবে, তো গুনাহ করতে মন চাইলে আমরা চিন্তা করব এটা। এক নাম্বার চিন্তা, আমাকে আমার মালিক দেখতেছেন, আমাকে আমার মালিক দেখতেছেন। কেমনে দেখেন? সিসি ক্যামেরা দিয়া, হ্যাঁ ক্যামেরা দিয়া, দূরবীন দিয়া। আরে বলেন না, কেমনে দেখেন? আই হায়, মালিক তার নবীকে বলতেছেন, সূরা তুরের শেষ দিকে আসছে, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আপনি আমার চোখের সামনে মালিক সরাসরি দেখতেছেন, সরাসরি তাকায়া রয়েছেন। কেমনে গুনাহ করব? মালিক সরাসরি তাকায়া রয়েছেন। শুধু তাকায়ার নাই, মালিক পেছন থেকে ডাকতেছেন। কোরআনের কথা, পিছন থেকে ডাকতেছেন কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ দোস্ত, আমাকে একটু বলো, দুনিয়ার মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি মায়া হচ্ছে মায়ের কার? বলেন না কার? মার কলিজায় আল্লাহ কত মায়া দিছেন। আরে মাহফিল শেষে, মা যখন জীবিত ছিলেন, মাহফিল শেষে অধিকাংশ সময় তো শেষ রাতে ঘরে ঢুকতাম, ঢুকে দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ সজাগ তাহাজ্জুদের জায়নামাজে বসে আছেন। এই মানুষটা তো মা। জিজ্ঞেস করতাম, মা ঘুমাও না? তো বলতেন, বাবারে যতক্ষণ বাইরে থাকো ঘুম তো আসে না। এটা তো মা। কেন? মার কলিজায় তো মায়া। কেন? হ্যাঁ, মা আমার চোখ বানাইছে, আমার কান বানাইছে, আমার জবান বানাইছে, নাক বানাইছে। ভাড়াটিয়ার মতো কিছুদিন আমাকে পেটে লালন করেছেন, ধারণ করেছেন, জন্মের পর কিছুদিন লালন করেছেন। এতটুকুতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই মালিক আমার চোখ বানাইছেন, ওই মালিকের কত মায়া। যেই মালিক আমার কান বানাইছেন, ওই মালিকের কত মায়া। যে মালিক আমার জবান বানাইছেন, ওই মালিকের কত মায়া। ওই মায়ার শব্দ দিয়াই মালিক ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। কত সুন্দর করে তোরে বানাইছি। আরে তোরে চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। তোরে গান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। তোরে জবান তো তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া আমার সাথে নাফরমানি করতেছস। তোরে ধোকায় কেড়ে ফেললো বান্দা। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মালিক এক নম্বর মনে রাখবো এটা, মালিক দেখতেছেন, সরাসরি পেছন থেকে ডাকতেছেন। দুই নম্বর খেয়াল করি, মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন, লিখতেছেন, সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে। ওই লেখা নিয়ে একদিন চিৎকার করে করে কাঁদতে হবে। মালিক জানাইয়া দিয়েছেন, সূরা কাহফ আয়াত 49। মালিক জানাইয়া দিচ্ছেন, ওই আমলনামা নিয়ে বান্দা চিৎকার করে করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই। এটা কেমন আমলনামা?
এটা দোস্তই চিৎকার করা লাগবে, যেন করা না লাগে। এখন থেকে চিন্তা করো। এই জন্যই তো মালিক আগে আগে জানাইয়া দিছেন। চিন্তা দুইটা, এক নম্বর মালিক দেখতেছেন, খালি দেখেন না, পেছন থেকে ডাকতেছেন। দুই নম্বর মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন। তিন নম্বর ওই আমল নামা নিয়ে মালিকের সামনে আমাকে একদিন দাঁড়াইতে হবে। মালিক বলছেন এই চিন্তাগুলা মাথায় রেখে যারা গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা তো একমাত্র জান্নাত। একটা কথা মাথায় রাখবো, গুনাহ করব না ইনশাআল্লাহ। তিন জিনিস মাথায় রাখলে গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুই নম্বর কথা, গুনাহ রাখবো না। গুনাহ কে না করছে? নবীরা ছাড়া সবাই গুনাহ করার মতো ওই ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু রাখবো না। বলে এত গুনাহ করব কি? বলে টেনশন করো না, বড় আজীব এক মালিক পাইছি রে ভাই, বড় আজীব এক মালিক পাইছি রে ভাই। আরে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে আমি আর তুমি এমন এক মালিক পাইছি, যেই মালিক অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্যে। প্রত্যেক দিন শেষ রাতে এসে ডাকতে থাকেন, শেষ রাতে এসে ডাকতে থাকে, গুনাহ করছস রে। আরে বান্দা তুই গুনাহ করছস, ওই করার ক্ষমতা তো আমি দিছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তুই তোর ক্ষমতা দেখাইছস, আমি আল্লাহ আসছি, আমারও একটা ক্ষমতা আছে, আমি যে গফফার। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ আছো অপরাধী, চাও ক্ষমা, আমি ক্ষমা করতে আসছি। বলে কত ক্ষমা করবেন? আরে কত ক্ষমা করবেন? গুনাহ তো করি, কত করবেন? বলে শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, বলে উযিয়ান্নাহুম ওয়ালা উযিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর জবাবের ধরনটা এমন ছিল, শব্দ এগুলা না, জবাবের ধরনটা এমন ছিল, এই শয়তান তোর কথা কি শেষ? তোর কথা কি শেষ? তো শয়তান যেন বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ বলেন তাইলে এইবার আমারটা শোন, তোর কথা শেষ তা আমারটা শোন, আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক পাইছি আল্লাহ। আজকে মজলিস থেকে সমস্ত গুনাহগুলা ঝেড়ে পরিষ্কার পবিত্র হইয়া তারপর বাড়ি যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবো গুনাহ করবো না ইনশাআল্লাহ, গুনাহ রাখবো না, গুনাহ করবো না, গুনাহ রাখবো না। জীবনটাকে আখিরাতকে সামনে নিয়ে সাজাবো, গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করেন।